ওকে, ঠিক আছে। আমরা মূলত দেখব বুয়েট প্যাটার্নে এমসিকিউ প্র্যাকটিস। এখানে আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম দিব, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে বিগত সালে। আমরা ওই প্রশ্নগুলোই প্র্যাকটিস হিসেবে করব। চলো আমরা শুরু করি। আমি প্রথমেই রুলসটা বুঝিয়ে দিই। এখানে আমাদের কিছু কোশ্চিন থাকবে। আমরা প্রতিটি স্লাইডে কোশ্চিন দেখব। এই কোশ্চিন যখন দিয়ে দিব, তখন কোশ্চিন পড়ার পরে আমরা অপশন দিব। যখন অপশনগুলো দেওয়া হবে, তখন টাইমারে কাউন্টডাউন শুরু হবে। আর এই টাইমারটা 30 সেকেন্ডের মধ্যে যদি কোনো অপশন মনে হয় কারো, তাহলে তোমরা ওই অপশনটি কমেন্ট করে জানাতে পারো। পরবর্তীতে 30 সেকেন্ড শেষে আমরা অ্যান্সারটি দেখে নিব। অ্যান্সারটি দেখার সাথে সাথে আমরা এই প্রশ্নের এক্সপ্লেনেশন কেমন হবে ওইটাই দেখব। তাহলে আমরা কি শুরু করব? আমাদের নেটওয়ার্কটা একটু স্লো। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেনটা হচ্ছে, ইলেকট্রিক্যাল গ্রিডের ক্ষেত্রে এএমআই এর পূর্ণরূপ কি? আশা করছি কোশ্চেনটা পড়া হয়েছে। এবার আমরা যখন অপশনটি দিব, অপশন দেওয়ার সাথে সাথে আমাদের টাইমারে কাউন্টডাউন শুরু হবে এবং টাইমারটা 30 সেকেন্ডের জন্য চলবে। এখানে 4টি অপশন দেওয়া আছে। এখন আমরা অ্যান্সারটি দেখব। অ্যান্সার হচ্ছে এই, তার মানে অ্যাডভান্স মিটারিং ইনফ্রাস্ট্রাকচার। এএমআই এর ফুল মিনিং হচ্ছে অ্যাডভান্স মিটারিং ইনফ্রাস্ট্রাকচার। আমরা এখন এক্সপ্লেনেশন দেখতে চাচ্ছি। এএমআই হচ্ছে একটি স্মার্ট মিটারিং ব্যবস্থা যা বিদ্যুৎ, গ্যাস এবং পানি ব্যবহার স্বয়ংক্রিয়ভাবে নিরীক্ষণ ও রিপোর্ট করতে ব্যবহৃত হয়। এখন আমরা নেক্সট পেজে যাব। আমাদের কোশ্চেন নাম্বার 2। আমরা অ্যান্সার যদি আমাদের মনে হয় তাহলে অবশ্যই আমরা অ্যান্সার দিব। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে, জাইকা কর্তৃক কবে বাংলাদেশের পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান চূড়ান্ত হয়? আবারও পড়ছি, জাইকা কর্তৃক কবে বাংলাদেশের পাওয়ার সিস্টেমের মাস্টার প্ল্যান চূড়ান্ত হয়? আমরা অপশন দিচ্ছি 2012, 2016, 2021, 2024। যদি
কোনো অ্যান্সার কারো মনে হয়ে থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারো। আমাদের 30 সেকেন্ডের কাউন্টডাউন শেষ। আমরা এবার অ্যান্সারটি দেখে নিব। এটার অ্যান্সার হচ্ছে বি, তার মানে 2016 সাল। আমরা যদি এবার এক্সপ্লেনেশন দেখি, ওয়ার্ল্ড ব্যাংক, সরি এটা ব্যাংক হবে, ব্যান্ড নয়, জাইকা সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা আর্থিকভাবে সহায়তা প্রদান করেছে। এটি বাংলাদেশের বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা। আমরা আবার নেক্সট পেজে যাব। কোয়েশ্চেন নাম্বার 3, বাংলাদেশ কোন নবায়নযোগ্য শক্তিতে বেশি জোর দিচ্ছে? বাংলাদেশ কোন নবায়নযোগ্য শক্তিতে বেশি জোর দিচ্ছে? আমরা অপশন দিব উইন্ড, সোলার, হাইড্রো, বায়োমাস। আমাদের কাউন্টডাউন শুরু হয়েছে। আমাদের কাউন্টডাউন শেষ। আমরা আবার অ্যান্সারটি দেখে নিব। অ্যান্সার হচ্ছে বি, তার মানে বাংলাদেশ সোলার শক্তিতে বেশি পরিমাণে জোর দিচ্ছে। আমরা যদি এক্সপ্লেনেশন দেখি, এর মূল কারণ এটি প্রচুর পরিমাণে পাওয়া যায়, সহজে স্থাপন করা যায় এবং সহজে সম্প্রসারণ করা যায়। আমরা নেক্সট কোশ্চেনের দিকে মুভ করব। কোশ্চেন নাম্বার 4, বাংলাদেশের অধিকাংশ পাওয়ার জেনারেশনে কোন জ্বালানি ব্যবহৃত হয়? আবারও বলি, বাংলাদেশের অধিকাংশ পাওয়ার জেনারেশনে কোন জ্বালানি ব্যবহৃত হয়? অপশনগুলো হলো আমাদের কাউন্টডাউন কিন্তু অলমোস্ট হাফ শেষ। আমাদের কাউন্টডাউন ডান। এবার আমরা অ্যান্সার দেখব। অ্যান্সার হচ্ছে সি, তার মানে বাংলাদেশের অধিকাংশ পাওয়ার জেনারেশনের জন্য আমাদের ন্যাচারাল গ্যাস ইউজ করা হয়। আমরা যদি এক্সপ্লেনেশন দেখি, বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদনের 43% গ্যাস নির্ভর এবং 21% ফার্নেস অয়েল ও 21% কয়লা নির্ভর। এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব। কোশ্চেন নাম্বার 5, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ফলে কোন ধরনের পরিবেশ দূষণ হয়? কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ফলে কোন ধরনের পরিবেশ দূষণ হয়? আমরা অপশন যাব, সাথে সাথে কিন্তু আমাদের কাউন্টডাউন শুরু হয়েছে।
আমরা কিন্তু অ্যান্সারটি দিতে পারি। যে আমরা যদি অ্যান্সারটি দেখে নেই, অ্যান্সার হচ্ছে এই, তার মানে কার্বন ইমিশন। এবার আমরা এক্সপ্লেনেশনটি দেখব। অতিরিক্ত মাত্রায় কার্বন নিঃসরণ ঘটায় বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, এতে গ্রিন হাউস ইফেক্টের সৃষ্টি হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ফলে কার্বন ইমিশন এর জন্য পরিবেশ দূষণ হয়ে থাকে। আমরা নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 6, which one is the biggest power plant? কোশ্চেন নাম্বার 6, which one is the biggest power plant? এই প্রশ্নটা ডেসকো, ইডিসিবি, বিসিপিসিএল 2025-এ আসছে। আমরা অপশন দিচ্ছি, অপশনের সাথে আমাদের টাইমারটি শুরু হয়েছে। আমাদের কাউন্টডাউন শেষ। আমরা এবার অ্যান্সারটি দেখব। অ্যান্সার হচ্ছে অপশন এই। আমরা যদি এক্সপ্লেনেশন দেখি, এককভাবে বিদ্যুৎ উৎপাদনের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, যা পটুয়াখালী কলাপাড়ায় অবস্থিত এবং উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট। আমাদের অনেক সময় এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কত মেগাওয়াট, এই প্রশ্নটাও এসে থাকে। আমরা নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 7, NWPGCL এর বর্তমান উৎপাদন ক্ষমতা কত? NWPGCL এর বর্তমান উৎপাদন ক্ষমতা কত? আমরা অপশন দিব। আমাদের কাউন্টডাউন শেষ। আমরা এবার অ্যান্সার দেখে নেব। এটার অ্যান্সার হচ্ছে অপশন এই। তার মানে NWPGCL এর বর্তমান উৎপাদন ক্ষমতা হচ্ছে 3063। আমরা যদি এক্সপ্লেনেশন দেখি, NWPGCL এর বর্তমান উৎপাদন ক্ষমতা 3131.13 মেগাওয়াট। এটি বিদ্যুৎ উৎপাদনের কাজে নিয়োজিত একটি পাবলিক লিমিটেড কোম্পানি, যেটাকে সবচেয়ে অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেট ধরা হয়েছে 3063।
আমাদের নেটওয়ার্ক কিছু সমস্যার কারণে আমাদের লাইভটা যাইতে একটু লেট হচ্ছে। আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব। কোশ্চেন নাম্বার 8, where is the solar park of NWPGCL is situated? Where is the solar park of NWPGCL is situated? এটা NWPGCL 2024 আসছে। আমরা অপশন দিব এবং অপশনের সাথে সাথে আমাদের টাইমারটি চালু হয়ে যাবে। আমাদের টাইমার অলমোস্ট ডান। ওকে, টাইম আপ। আমরা এবার অ্যান্সারটি দেখব। অ্যান্সার হচ্ছে সি, তার মানে হোয়ার ইজ দ্য সোলার পার্ক অফ NWPGCL ইজ সিচুয়েটেড, এটার অ্যান্সার হবে সিরাজগঞ্জ। আমরা এক্সপ্লেনেশন দেখব। NWPGCL এর মোট দুইটা বর্তমানে রানিং সোলার পার্ক আছে, একটা হচ্ছে সয়দাবাদ সিরাজগঞ্জ এবং অন্যটি হচ্ছে হিমায়তপুর পাবনা। আমরা এবার নেক্সট কোশ্চেনের দিকে যাব। কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য পার ক্যাপিটা এনার্জি জেনারেশন ইন কিলোওয়াট আওয়ার? হোয়াট ইজ দ্য পার ক্যাপিটা এনার্জি জেনারেশন ইন কিলোওয়াট আওয়ার? আমরা যে কোনো প্রশ্নই দুইবার করে পড়ব ভালোভাবে বোঝার জন্য। এটা ইজিসিবি 2024, NWPGCL 24, বিপিডিবি 24। আমরা এবার অপশন দিব। আশা করছি এই প্রশ্নের উত্তরটা অনেকেই জানা আছে। আমাদের টাইম অলমোস্ট ডান। টাইম আপ। এবার আমরা অ্যান্সারটি দেখব। অ্যান্সার হচ্ছে বি, 650 কিলোওয়াট আওয়ার। আমরা যদি এক্সপ্লেনেশন দেখি, সেটা হচ্ছে পাওয়ার সেট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী 23-24 অর্থ বছরে মাথাপিছু উৎপাদন ক্ষমতা 640 কিলোওয়াট আওয়ার, যেটাকে অ্যাপ্রক্সিমেট 650 ধরা হয়েছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, the generation capacity of Boropukuria power plant. The generation capacity of Boropukuria power plant. আমরা অপশন দিব। অপশনের সাথে সাথে আমাদের টাইমারটি চালু হয়েছে। অপশন হচ্ছে 525, 1300, 2400, 230। আমাদের টাইম অলমোস্ট ডান। টাইম আপ। এবার আমরা অ্যান্সারটি দেখব। অ্যান্সার হচ্ছে অপশন এ, তার মানে 525 মেগাওয়াট। আমরা যদি এক্সপ্লেনেশন দেখি, 2 ইউনিটের মাধ্যমে আমাদের যে বড়পুকুরিয়া পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেখানে 125 মেগাওয়াট এবং 125 মেগাওয়াটের দুটি ইউনিট রয়েছে, এই মোট 250 মেগাওয়াট, এবং অপর একটি ইউনিট রয়েছে যার উৎপাদন সক্ষমতা 275 মেগাওয়াট, এই মোট 525 মেগাওয়াট। আজকে যেহেতু প্রথম আমাদের এমসিকিউ প্র্যাকটিস সেশন, এজন্য নেটওয়ার্ক জনিত কারণ এবং প্রথমত কিছু প্রবলেম হয়েছে। আশা করা যাচ্ছে আমরা নেক্সট যখন প্র্যাকটিস প্রবলেমগুলো করব তখন আমাদের এই প্রবলেমগুলো রিডিউস হয়ে যাবে। ধন্যবাদ জানাতে চাই সকলকে এতক্ষণ সাথে থেকে আমাদের প্র্যাকটিস প্রবলেমে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Stay connected, learn together.